নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে দেখে নিই তোমার আর তোমার পার্সনের মধ্যে যদি কেউ থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের বর্তমান কি চলছে, তাদের মধ্যে একে অপরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, বা তোমার পার্সন সেই থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, সেটা নিয়ে আজকে রিডিংটা করবো। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্যই যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ওকে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানে নিত্যদিন জেনারেল বেসিসে কালেকটিভ রিডিং করি, সেটা করি আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। ওকে, তো আর যারা যারা পার্সোনালি নিতে চাও, যদি মনে করো যে কারণ একান্ত ব্যক্তিগত অনেক প্রশ্ন থাকে, অনেক কোয়ারিজ থাকে অনেকের মনে, ঠিক আছে, কারণ এটা তো আমি জেনারেল রিডিং করছি, সবার জন্যই করছি। কিন্তু কারো যদি পার্সোনাল, কারণ কারণ আমি কমেন্টে দেখেছি অনেকেই জিজ্ঞেস করো নিজের নাম দিয়ে, নিজের পার্টনারের নাম দিয়ে কোশ্চেন করো। আমি ওইভাবে কমেন্টে কিন্তু কিছু বলতে পারবো না, তার জন্য তোমাদের পার্সোনালি নিতে হবে, ঠিক আছে। কারণ পার্সোনালি যতক্ষণ না করছি তোমার নাম, তোমার পার্সনের নাম দিয়ে যতক্ষণ না আমি রিডিং করছি, ততক্ষণ তোমাদের ভাগ্যে কি আছে, তোমাদের আদৌ রিউনিয়ন হবে কিনা, তোমরা কবে একসাথে হবে, পার্টনার ফিরবে কিনা, ফিরলে কতদিনের মধ্যে ফিরবে, সেটা আমি রিডিং না করে বলতে পারবো না। এভাবে জেনারেল বেসিসে আমি রিডিং করে বলবো না, তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, যদি কেউ মনে করো পার্সোনাল রিডিং নেবে, আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক। আজকে আজকে থার্ড পার্টিকে নিয়েই মেন রিডিংটা হবে। যদি তোমাদের মধ্যে আজকে যারা দেখছো রিডিং, তাদের লাইফে যদি কেউ থার্ড পার্টি ইস্যু থেকে থাকে বা থার্ড পার্টি কোনো পার্সন থেকে থাকে, সে যে কেউ হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হতে পারে, বা পার্টিকুলার কোনো পার্সন হতে পারে, বা কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, আমার আর তার সেই পার্সনের মধ্যে আজকে যে আমাদের বিচ্ছেদ ঘটেছে, তার কোথাও না কোথাও কারণ সেই থার্ড পার্টি, যদি থার্ড পার্টি ইস্যু থেকে থাকে তোমাদের জন্য, তাহলে আজকে রিডিংটা শুধুমাত্র তোমাদের। যাদের থার্ড পার্টি ইস্যু প্রবলেম নেই তারা লেট গো করতে পারো আজকে রিডিং। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। তোমরা যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, বা ব্রেকআপ হয়ে গেছে, তোমার পার্সন থার্ড পার্টিতে চলে আসে, সেই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কি বর্তমান চিন্তা ভাবনা, বা তোমার সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ফ্রেন্ডসরা, যারা থার্ড পার্টি ইস্যুতে চলে গেছে, তাদের পার্টনার, সেই থার্ড পার্টির সাথে তার বর্তমানে কি চলছে, সেই থার্ড পার্টি কি চিন্তা ভাবনা, তোমার পার্সনের থার্ড পার্টির প্রতি কি চিন্তা ভাবনা। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলো দেখে নি কি চলছে সেই থার্ড পার্টিকে নিয়ে, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কি চলছে, দেখে নেওয়া যাক। অনেক কিছু চলছে বুঝতে পারছি। দ্য ওয়ার্ল্ড, ওকে, ফোর অফ পেন্টিকলস, সেভেন অফ পেন্টিকলস, দ্য মুন, ওকে, জাজমেন্ট, ইমপ্রেস, ওকে। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, আশা করি কার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ,
আচ্ছা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির যে এনার্জি রয়েছে না, থার্ড পার্সন, ঠিক আছে, তোমার আর তোমার পার্সনের মধ্যে, আমাকে জিজ্ঞেস করবে না এখানে থার্ড পার্টি কি আমি, না এখানে থার্ড পার্টি তোমরা নাও। আবার ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এখানে যারা নতুন এসছো তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা জানো যে এখানে থার্ড পার্টি বলতে কাকে বোঝানো হচ্ছে পার্টিকুলার। আমি অনেকবার তাদেরকে বলেছি, আজকে যারা নতুন এসছো আমার এই চ্যানেলে তাদের জন্য বলছি, এখানে থার্ড পার্টি তোমরা নাও। এখানে তোমার আর তোমার পার্সনের মাঝখানে যে রয়েছে, যাকে মনে হচ্ছে এর জন্য আমার আর আমার পার্সনের মধ্যে আজকে এত ডিস্টেন্স, এত ভুল বোঝাবুঝি, এত ঝগড়া ঝামেলা, সেই হচ্ছে থার্ড পার্টি। ওকে, আচ্ছা, এখানে আমি যা এনার্জি যেটা পাচ্ছি, থার্ড পার্টির যে একটা এনার্জি রয়েছে, থার্ড পার্টির এনার্জি মানে কি বলবো, মানে বলে না ওই মুখে মধু আর অন্তরে বিষ, কথাটা শুনেছো নিশ্চয়ই, মুখে মধু অন্তরে বিষ। তো এক্স্যাক্টলি সেই থার্ড পার্টির এনার্জি কিন্তু আমি সেটাই পাচ্ছি, ঠিক আছে। মুখে মধু অন্তরে বিষ, ওকে, মুখে মধু অন্তরে বিষ, এরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি। এই থার্ড পার্সন যে রয়েছে, এই থার্ড পার্টি যে রয়েছে, ডেফিনেটলি আমি বলবো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, ওকে, টুকটাক করা বা এইগুলো তো জানে, এগুলো তো জানে, ইমপ্রেসের কার্ড মানে এগুলো তো সে জানে, ম্যাজিক তো সে জানে, ঠিক আছে। এছাড়াও যেটা সে করে সেটা হচ্ছে কি, নিজেকে সবসময় ভালো দেখানোর চেষ্টা করে, ঠিক আছে। তোমার পার্সনের কাছে নিজেকে ভীষণ রকম ভালো একটা দেখানোর চেষ্টা করে, এমন দেখায় যে তোমার পার্সন মনে করে যে না, মানে এ তো মানে একদম, মানে আমার একদম মনের মতন, মানে তোমার পার্সনকে নিজে মানে কন্ট্রোল করার জন্য ডেফিনেটলি তার কন্ট্রোল ক্ষমতা কিন্তু রয়েছে। এই থার্ড পার্সনের কিন্তু কন্ট্রোল ক্ষমতা মারাত্মক, ঠিক আছে। ম্যানুপুলেট করা, কন্ট্রোল করা কিন্তু মারাত্মক। আর ওই যে বলে না, একটা কথায় আছে দেখবে, যারা মানে ওই মিটমিটে শয়তান, যাদের শয়তানি বুদ্ধি যারা না, তারা দেখবে একটুখানি ওই শান্ত স্বভাবের হয়, কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে অশান্তি করে না, হ্যাঁ, মুখে একদম মধুর মতন বাণী ঝরছে, অ্যাকচুয়ালি ভেতরে তারা হয় বিষমান, ঠিক আছে। ঠিক সেই রকমই সেই থার্ড পার্সনও কিন্তু তাই, এমন দেখাবে, এমন শো করবে নিজের সামনে, সবার সামনে, ঠিক আছে, সকলের সামনে এমন নিজেকে প্রেজেন্ট করবে যে বাবা ওর মতন তো পার্সন হয় না, ওর মতন ছেলে হয় না, ওর মতন মেয়ে হয় না, কি ভালো, যখনই কথা বলে একদম কোকিলের ডাক, কুহু কুহু করে একদম, মানে বুঝতে পারছো তো কি বোঝাতে চাইছি। এইভাবে নিজেকে একদম খুব সুন্দর, কি বলতো, ভালো খারাপ এটা জানে, যারা সত্যি সত্যি রিয়েলে ভালো হয় না, তাদেরকে না ভালোটা দেখাতে হয় না, শো করতে হয় না যে আমি ভালো আমি ভালো, কিন্তু এই থার্ড পার্সন কিন্তু শো করে, ঠিক আছে। যারা সত্যিকারের প্রকৃত ভালো হয় না, যারা মন থেকে ভালো হয়, তাদেরকে কিন্তু সেটা শো করতো না, তাদেরকে দেখলে, তাদের সাথে মিশলে, তাদের সাথে কথা বললেই সেটা বুঝতে পারবে যে এই মানুষটা ভালো না, এই মানুষটা খারাপ। এই থার্ড পার্সন নিজেকে সেটা শো করে, শো আপ করে যে হ্যাঁ আমি খুব ভালো, আমার মতন পার্সন হয় না, আমার মতন ব্যক্তি হয় না, ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে তার একদম মনের মানে নেগেটিভ থেকে নেগেটিভ এনার্জি তার মধ্যে, ঠিক আছে, শয়তানি বুদ্ধি তার মনে। বাইরেটা দেখাবে খুব সুন্দর চাকচিক্য ভরা, খুব ভালো, খুব ইয়ে, কিন্তু ভেতরে অন্তরে যদি বলো একদম নেগেটিভিটিতে ভর্তি, একদম নেগেটিভিটিতে, মানে অন্যের সাথে লড়াই মানে অন্যের মধ্যে লড়াই ঝগড়া বাঁধিয়ে দিয়ে দূর থেকে দেখে হাসাহাসি করা। তারপর ধরো কোনো দুজন ধরো ভালো মানুষ বা ভালোবাসে একে অপরকে, তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, তাদের মধ্যে ব্রেকআপ করে দেওয়া, যেটা ন্যাচারালি তোমার আর তোমার পার্সনের মধ্যে সেই ব্যক্তিটি করেছে, এই থার্ড পার্টি করেছে, ঠিক আছে, সেটার কথাই বলছি। এই ব্যক্তি কিন্তু তোমার আর তোমার পার্সনের মধ্যে ঝগড়ার মেন কারণ, ঠিক আছে। ঝগড়া লাগিয়ে, অশান্তি লাগিয়ে দূর থেকে তোমাদেরকে দেখছে আর হেসেছে, ঠিক আছে, তোমাদের ওপর হেসেছে দূর থেকে দেখে, ঠিক আছে। কারণ এই ব্যক্তি যেটা করে, এই ব্যক্তি মনে করে যে আমি যেটা করছি সেটার আমি কোনো কর্মফল পাবো না, মানে আমি যেটা করছি আমি মানুষের ক্ষতি করছি, আমি দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিতে চাইছি, হ্যাঁ, আমি তাকে ও কেন ওর সাথে থাকবে, ওকে আমার চাই, এই রকম একটা নেচার, বুঝতে পারছো, বোঝাতে পারছি তোমাদেরকে যে মানে তোমার পার্সন তোমাদের কাছে কেন থাকবে, সে আমার কাছে কেন থাকবে না। এটা ঠিক একরকম, মানে এটাকে ভালোবাসা আমি কিন্তু একদমই বলবো না যে এটাকে ভালোবাসা বলে, ঠিক আছে, এটাকে ভালোবাসা কিন্তু বলে না, এটাকে কি বলে বলতো, মানে কি বলবো, মানে একটা ওই সাইকো টাইপের অনেকের হয় না যে মানে একটা জেতার একটা লড়াই, একটা আমাকে জিততে হবে, এই মানে তোমার পার্সন ও বলতে পারো এক রকমের ট্রফি, ধরে না এক রকমের ট্রফি, যেখানে দুজনে, তো তুমি আর তোমার সেই থার্ড পার্টি কম্পিটিশনে নেমেছো,
তোমার থার্ড পার্টি সেই পার্সনকে ট্রফি হিসেবে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে বা জিতে নিয়েছে, এইরকম একটা। তার মধ্যে এই ভয় ডরটা একদমই নেই, মানে নেই বলতে কি, যে কর্মফলের ভয় ডরটা কিন্তু এই থার্ড পার্টির মধ্যে আমি এতটুকু দেখতে পাচ্ছি না। মানুষ কি, মানুষ যদি কোনো অন্যায় করে, কোনো অন্যায় কাজ করে ফেলে, তাহলে কিন্তু দেখবে তার মানে ভয় থাকে যে ভগবান যদি আমাকে শাস্তিটা দেয়, বা আমাকে যদি মানে পরে যদি আমারও এটা মানে ব্যাকফায়ার হয়, আমার ওপর দিয়ে যদি সেটা যায়। কিন্তু এই থার্ড পার্সনের কিন্তু সেই ভয় ডরটা নেই। কেন নেই? কারণ এই থার্ড পার্সন নিজেকে মনে করে আমি তো ব্ল্যাক ম্যাজিক জানি, আমি তো জাদু টোনা করতে জানি, আমি চাইলে অনেক কিছুই করতে পারি, আমি চাইলে অনেকের অনেক ক্ষতি করতে পারি। ঠিক আছে, এইরকম কিন্তু একটা এনার্জি থার্ড পার্টি রয়েছে, যেহেতু আর এতটাই নেগেটিভ একটা এনার্জি রয়েছে এই থার্ড পার্সনের, যে তার মধ্যে ভয় ডর ঈশ্বরের বা মানে তোমরা যে ধর্মকেই মানো না কেন, সেই শক্তির ভয় ডরটা একেবারেই এই থার্ড পার্টির মধ্যে নেই। ঠিক আছে, বর্তমানে আমি যেটা এনার্জিটা পাচ্ছি, তোমার পার্সনকে সে রীতিমতন নিজের কাবুতে রেখে দিয়েছে। ঠিক আছে, পরিষ্কার কথা, নিজের কাবু করে নিজের কাবুতে রেখে দিয়েছে, মানে নিজের কন্ট্রোলে চেপে ধরে রেখে দিয়েছে। কোনোভাবে যাতে তোমার পার্সন সেখান থেকে বেরিয়ে, মানে ফাঁক ফোকর দিয়েও যাতে বেরিয়ে যেতে না পারে, হ্যাঁ, সেইভাবে নিজেকে মানে মানে একদম চেপে ধরে, হ্যাঁ, তোমার পার্সনকে রেখে দিয়েছে। তোমার পার্সনের সামনে সে নিজেকে শো করছে যে তুমি আমার ওয়ার্ল্ড, তুমি আমার সমস্ত কিছু, তুমি আমার হ্যানা ত্যানা। মানে আমি বোঝাতে পারছি, আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে, যে নিজেকে ভীষণ ভালো দেখাতে চাইছে। ঠিক আছে, নিজেকে এতটাই সে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছে যে যে কেউ যাতে দেখে বলে যে না, বা এ তো কখনো খারাপ হতে পারে না, এ এত সুন্দর, এত কেয়ার করছে, এত যত্ন নিচ্ছে, মানে এত ভালো দেখায়, এত সুন্দর করে নরম ভাবে কথা বলে, কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে অশান্তি করে না। যাদের মনে পেঁচ আছে না, তারা দেখবে একদম মিটমিটে, মানে কারোর সাথে ঝগড়া করবে না। যারা সত্যিকারে মন পিওর যাদের হয় না, তারা দেখবে একটুতেই রেগে যায়, একটুতেই ঝগড়া করে, খিটখিটে মেজাজে হয়, কারণ তাদের মনটা ভালো হয়। মনে কোনো প্যাঁচ জিলিপির প্যাঁচ থাকে না। ঠিক আছে, যাদের মনে জিলিপির প্যাঁচ আছে, তারাই দেখবে ভীষণ মানে ওই মিটমিটে, মানে শয়তান আর কি, মানে মুখে দেখাবে একদম মধু ঝরছে কিন্তু অন্তরে বিষ। ঠিক আছে, তোমার পার্সনকে সেইভাবেই নিজেকে কন্ট্রোল করে রেখে দিয়েছে। ঠিক আছে, কিন্তু এত কিছু করেও আমি যদি বলি যে এত কিছু করেছে, সে তোমার পার্সনকে ভালো মানুষই দেখিয়েছে, তোমার পার্সনকে মানে চেপে ধরে রয়েছে, তোমার পার্সনকে দেখাচ্ছে তুমি আমার জগৎ, তুমি আমার সমস্ত কিছু। ঠিক আছে, এটাকে ভালোবাসা বলে না, কিন্তু তোমার পার্সনকে দেখাচ্ছে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি আমার জগৎ, তুমি ছাড়া আমি অন্ধকার দেখি। এইভাবে তোমার পার্সনকে ভুলিয়ে ভালিয়ে নিজের মধ্যে, নিজের একটা বাউন্ডারিজ এর মধ্যে নিজে মানে তোমার পার্সনকে রেখে দিয়েছে। কিন্তু এত কিছু করার পরেও কিন্তু তোমার পার্সনের আমি যা এনার্জি পাচ্ছি, তোমার পার্সন কিন্তু সেই দিকে নোটিস করছে না। তোমার পার্সন কিন্তু আজও আপসেট রয়েছে, আজও স্যাড রয়েছে, আজও একা রয়েছে, আজও নিজেকে ভীষণ মানে সবার থেকে ডিটাচ ফিল করে, মনে করে যে সবাই থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও যেন কোনো কিছু একটা নেই, কোনো কিছু যেন একটা খালি খালি ভাব, এইরকম কিন্তু এনার্জি তোমার পার্সনের মধ্যে রয়েছে। ঠিক আছে, এই থার্ড পার্টির এত রকমের এত খারাপ এনার্জির পরেও তোমার পার্সন কিন্তু কিছুতেই, হতে পারে এটা তোমাদের কারণেই, ঠিক আছে, তোমাদের কারণেই হয়তো হতে পারে, কারণ তোমরা যে ভালোবাসা, যে মানে তাদেরকে যে ভালোবাসাটা দিয়েছিলে, যে বিপদের সময় তার পাশে থাকা, তার টেক কেয়ার করা, যে যে জিনিসগুলো তোমরা করেছো এই তোমার পার্সনকে, সেই তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টিতে গিয়ে সেই সব কিছু পায়নি। ঠিক আছে, তোমরা যদি তোমার পার্সনের জন্য লড়াইও করে থাকো, ঝগড়াও করে থাকো তোমার পার্সনের সাথে, বা ঝগড়া, অশান্তি, চেঁচামেচিও যদি করে থাকো, সেটাও কিন্তু তোমার পার্সন বুঝতে পারছে যে ভালোবাসা মানেই কিন্তু এই জিনিসটা। ভালোবাসা মানে দুজন দুজনের দিকে মুখ মুখ মানে তাকিয়ে থাকবো, আর মানে একদম মুখে মধু ঝরবে, একদম মানে একদম সুগার কোট কথা বলবো, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা মানে তার জন্য লড়বো, তার জন্য কষ্ট পাবো, তার জন্য চোখের জল ফেলবো, যেটা তোমার পার্সন কিন্তু তোমার মধ্যে দেখেছে। যখন তোমার পার্সন সেই থার্ড পার্টির কাছে চলে গেছিল, এবং তোমাকে ছেড়ে যখন সেই থার্ড পার্টির কাছে চলে গেছিল, সে কিন্তু দেখেছে, যে তোমরা কতটা কষ্ট পেয়েছিলে, কতটা যন্ত্রণা পেয়েছিলে। ঠিক আছে, সে কিন্তু দেখেছে তাই সে আজকে কিন্তু রিয়েলাইজ করেছে যে যতই এই থার্ড পার্টি তাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, সুগার কোট কথা বলুক না কেন, যাই বলুক, সুগার কোট কথা বলুক, তাকে ভোলানোর চেষ্টা করুক, তার সাথে মানে
যতই ভালো ভালো ব্যবহার করুক না কেন, দেখো থার্ড পার্টির ইন্টেনশনটা কি? থার্ড পার্টির ইন্টেনশন হলো আমি তোমার মানে তোমাদের মানে তোমার পার্সনের সাথে থার্ড পার্টি কোনো রকমের কোনো ঝগড়া অশান্তি ঝামেলায় যেতে চাইছে না। জানে যদি আমি কোনো রকমের কোনো ঝগড়া অশান্তি ঝামেলা করি তাহলে তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টিকে ছেড়ে দেবে। সেই রকম সিচুয়েশন কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে, ঠিক আছে? যে কারণে তোমার সেই থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি নিজেকে দেখাচ্ছে খুব সুন্দর, মানে তার মতন মানে ছেলে হয় না বা তার মতন মেয়ে হয় না, সে একদম মানে যা তোমার পার্সন বলছে তাই মেনে নিচ্ছে, তাই করছে। কিন্তু কিন্তু আমি বলবো এত কিছুর পরেও তার মনটা কিন্তু অন্ধকারে ঢাকা। আমি আবারও বলছি, এইগুলো কিন্তু তার একটা প্ল্যানের মধ্যে পড়ছে, ঠিক আছে? তোমার পার্সনকে নিজের আয়ত্তে রাখার একটা প্ল্যানের মধ্যে পড়ছে। দেখো এখানে একটা কালো বেড়াল রয়েছে, দেখেছো? সে নিজেকে দেখাচ্ছে যে আমি এত ভালো, আমার মতন কেউ হয় না, ঠিক আছে? তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে একদম রাজার হালে রানীর হালে, মানে রানী রাজা রাজা রানীরা যেরকম নিজেদেরকে দেখায় নিজেদেরকে প্রেজেন্ট করে সেই রকম ভাবে সে নিজেকে প্রেজেন্ট করে। কিন্তু তার মনের গভীরে রয়েছে একটা কালো অন্ধকারময় দিক, ঠিক আছে? যেটা একমাত্র তোমার পার্সন কিন্তু যে মানে একেবারে বুঝতে পারছে না তা কিন্তু নয়, বুঝতে পারছে বলেই সে কিন্তু আজকে নিজেকে ভীষণ একা ফিল করছে, ভীষণ আপসেট ফিল করছে। কারণ এই থার্ড পার্টিকে চুজ তো সেই করেছিল, সেই তো চুজ করেছিল, এই থার্ড পার্টিকে চুজ কিন্তু তোমার পার্টনারই করেছিল। দেখো, ঠিক আছে? এই থার্ড পার্টির কাছে কিন্তু সেই তোমার পার্টনারই গেছিল, আগ বাড়িয়ে গেছিল। এখানে কিন্তু তোমার পার্সনের দোষ রয়েছে। তোমার পার্সনের যদি দোষ না মানে নেই, আমি এতটুকু হ্যাঁ আমি বলছি না যে পুরোটা দোষ রয়েছে, কারণ এই থার্ড পার্টি তো আমি তোমাদের এনার্জি বললাম, ডেফিনেটলি কালা জাদু তন্ত্র মন্ত্র টুকটাক এইসব তো করে, প্লাস দেখিয়েছে যে সে খুব ভালো, তার মতন হয় না, তার কাছে গেলে সে সমস্ত সুযোগ সুবিধা পাবে, তার কাছে গেলে সে সমস্ত ভালোবাসা পাবে, টাকা পয়সা মানে মেটারিয়ালিস্টিক দিক দিয়েও তাকে হ্যাপি করার চেষ্টা করবে, সমস্ত দিক দিয়ে। তো যে কারণে তোমার পার্সন কিন্তু আগ বাড়িয়ে গেছিল সেই থার্ড পার্টির কাছে, ঠিক আছে? যায়নি তোমার পার্সন, যে যায়নি সেটা বললে ভুল হবে, তোমার পার্সন কিন্তু গেছে, তোমার পার্সনই কিন্তু গেছে সেই থার্ড পার্টির কাছে, ঠিক আছে? তোমার পার্সনই কিন্তু থার্ড পার্টির কাছে গেছে, আগ বাড়িয়ে গেছে, ঠিক আছে? আগ বাড়িয়ে কিন্তু তোমার পার্সনই গেছে, এটা কিন্তু বলে রাখলাম, ঠিক আছে? থার্ড পার্টি তো ইনফ্লুয়েন্স ছিল, থার্ড পার্টি তো চেয়েছিল তোমার পার্সন তার কাছে যাকে, এবং সেই রকমই একটা ক্রিয়েট করেছিল, একটা জগৎ একটা প্ল্যান ক্রিয়েট করেছিল, নিজেকে সেইভাবে প্রেজেন্ট করেছিল। কিন্তু কিন্তু তোমার পার্সনেরও কিন্তু সেই দিকেই মানে কি বলবো, একটা ফুলিশ টাইপের, মানে বলবো যে ভীষণ ফুলিশ, মানে ভীষণ বোকা তোমার পার্সন, ঠিক আছে? দেখো আমি অত রাগ মানে রোগ ঢোক করে কথা বলতে পারবো না, যেটা মানে দেখতে পাচ্ছি এনার্জি পাচ্ছি আমি সেই এনার্জি অনুযায়ী কথা বলছি। তোমরা খারাপ ভাবলে আমার কিচ্ছু করার নেই, কারণ তোমার পার্সন কিন্তু ভীষণ বোকা, ইম্যাচিওর, একটা ইম্যাচিওর জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশনটা নিয়েছে ওই থার্ড পার্টির কথায় ভুলে গিয়ে, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছি তোমার পার্সনকে দেখো সম্পূর্ণভাবে থার্ড পার্টি থেকে নিজেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, মুখ ঘুরিয়ে নিয়ে তাকাচ্ছে তোমাদের দিকে, ঠিক আছে? থার্ড পার্টি থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ওকে? থার্ড পার্টির দিকে মানে থার্ড পার্টির সাথে আর থাকতে চাইছে না, পার্টনারের এনার্জি কিন্তু এটাই পাচ্ছি, পার্টনার কিন্তু তোমার সেই থার্ড পার্টির সাথে থাকতে চাইছে না, কারণ তোমার পার্টনারে কিন্তু আস্তে আস্তে ডাউনফল শুরু হয়ে গেছে। মানে সেই তোমার পার্টনার যে থার্ড পার্টির সাথে মানে থার্ড পার্টিতে চুজ করেছিল তোমাদেরকে ছেড়ে, তোমার পার্সন যে থার্ড পার্টিকে চুজ করেছিল সেই চুজ করার ফলে আজকে তার লাইফটা পুরো হেল হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তার লাইফে আর কিচ্ছু বাকি নেই, ঠিক আছে? সমস্ত কিছু যেন মনে হচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে, ডাউনফল হচ্ছে সমস্ত দিক দিয়ে, সমস্ত মানে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, যে দিক দিয়ে তোমরা বলো না কেন, সমস্ত দিক দিয়ে কিন্তু তার মানে একদম ডাউনফল হতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? ভীষণ রকম ভাবে ডাউনফল হতে, দেখো সঙ্গ দোষে স্বভাব নষ্ট বলেন, বা যে কি বলতো যে সাথ দেয় তারও দেখবে। দেখো আমি এখানে বলছি না যে থার্ড পার্টি তার কর্মফল ভোগ করবে না, থার্ড পার্টি যতই নিজেকে ভাবুক না কেন যে আমার তো জাজমেন্ট, আমার তো ভয় নেই, আমার তো কর্মফলের কোনো ভয় নেই, কারণ আমি তো ব্ল্যাক ম্যাজিক জানি, টুকটাক এইসব তো কিছু করতে জানি, আমার অত ভয় পাওয়ার কিছু নেই, আমি ঠিক মানে পেরিয়ে যাব, এই বাধাটা পেরিয়ে আমাকে আমি কর্মফল ভোগ করবো না, এইরকম একটা নেচারের কিন্তু এই থার্ড পার্টি যেহেতু রয়েছে। কিন্তু কিন্তু তোমার পার্সন যে তোমার থার্ড পার্টিকে চুজ করেছে সেটাতে মারাত্মক ভুল করেছে, তার ফলে আজকে তোমার পার্সনের একদম ডাউনফল হওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে? তোমার পার্সন কিন্তু কোনো দিক দিয়ে আমি বলবো ভালো নেই, যদি মনে করো ভালো আছে আমি বলবো ভালো নেই, একদমই ভালো নেই, ঠিক আছে? তার মানসিক বলো, শারীরিক বলো, বিজনেস, কেরিয়ার, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে কিন্তু ডাউনফল হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? ডাউনফল হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, টাওয়ারের এনার্জি, ওকে? ভীষণ রকম ভাবে সে আজকে ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো রাতের ঘুম উড়ে গেছে, রাতের ঘুম উড়ে গেছে তোমার পার্সনের,
ওকে, কান্নাকাটি করছে তোমার পার্সন, রীতিমতন ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হতাশা গ্রাস করছে তোমার পার্সনকে রীতিমতন, ঠিক আছে। এটা তোমার পার্সনের কিন্তু কর্মফল, ঠিক আছে। সে বুঝতে পারছে যে থার্ড পার্টিকে চুজ করা তার মানে অন্যায় হয়েছে, ভীষণ রকম ভাবে অন্যায় করেছে, ভুল করেছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে তোমার পার্সনের, ঠিক আছে, বুঝতে পারছে। কারণ এই থার্ড পার্টি যে রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু ভীষণ ম্যানুপুলেটিং, ইগোয়েস্টিক, লিডারশিপ, ঠিক আছে। মানে নিজে যেটা করব সেটাই, মানে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে, মানে আমি যেটা বলবো তো সেটাই তোমার পার্সনকে শুনতে হবে, যেটা মানে আমি যেটা করব সেটাই তোমাকে মানতে হবে, এই রকম একটা মানে ভীষণ ইগোয়েস্টিক একজন পার্সন। এই থার্ড পার্সন কিন্তু ভীষণ ইগোয়েস্টিক একজন, এবং কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু তার রয়েছে। ওকে, তোমরা যদি বলো যে কন্ট্রোল করার ক্ষমতা, মানে ভীষণ মারাত্মক লেভেলের কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, ম্যানুপুলেট করার ক্ষমতা রয়েছে। ম্যানুপুলেট কিভাবে করছে, ম্যানুপুলেট করার কিন্তু মানে একটা অন্য দিক, যেটা আমি তোমাদের বললাম, এই যে নিজেকে ভালো রকমের প্রেজেন্ট করে, নিজেকে খুব সুন্দর দেখিয়ে, হ্যাঁ, এই যে মানে বাইরে চাকচিক্য দেখিয়ে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করে, যে আমার মতন ব্যক্তি হয় না, আমি ওই, ঠিক আছে, আমাকে মানে আমার সাথে থাকলে তুমি একদম সোনায় সোহাগা, এইরকম টাইপের ম্যানুপুলেট করে তোমার পার্সনকে মানে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ঠিক আছে। কেড়ে নেওয়ার পরে কি হয়েছে, কি সে এখন রীতিমতন তোমার পার্সনকে কন্ট্রোল করছে, ভীষণ রকম ভাবে কন্ট্রোল করছে, এতটাই কন্ট্রোল করছে যে তার তোমার পার্সনের কিন্তু দম বন্ধ সিচুয়েশন হয়ে গেছে, একদম দম বন্ধ সিচুয়েশন, ভীষণ রকম দম বন্ধ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে বেচারা, ঠিক আছে। এটা তোমার পার্সনের কর্মফল এক রকমের বলতে পারা যায়। এখানে আমি কিছু বলবো না, কারণ এটা তার কর্মফল, সে যেমন চুজ করেছে সেরকমই পেয়েছে। দেখো ইয়ে এসছে, উল্টো হয়ে গেছে কার্ডটা, এই যে 3 of Wands এর কার্ড এসে, ডেফিনেটলি তোমাদের কি বলছি, তোমার আর তোমার পার্সনের মধ্যে আজকে যে লড়াই ঝগড়া অশান্তি, সেটার কারণ কিন্তু এই থার্ড পার্টি, ডেফিনেটলি থার্ড পার্টি, ঠিক আছে। এবং আজকের ডেটে যদি বলো, আজকের ডেটে তোমাকে নিয়ে তোমার আর তোমার পার্সনের মধ্যে কিন্তু ভীষণ ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে। ওকে, তোমরা যদি বলো দিদি ওদের মধ্যে তো খুব ভালো সম্পর্ক, এবং ভালো সম্পর্ক নয় বাবা, একদমই ভালো সম্পর্ক নয়। তোমরা যদি মনে করো যে ওর মধ্যে খুব ভালো সম্পর্ক, দুজনে হেসে হেসে কথা বলছে, ইয়ে করছে, আমি ওগুলো সব লোক দেখানি। আজকে যদি বলো, আজকের এনার্জি যেমন তোমাদের সাথে ঘটেছে সেই রকম আজকে থার্ড পার্টির সাথেও ঘটছে, ঠিক আছে। মানে সম্পর্কর দিক দিয়ে যদি বলো তাহলে আমি এই কথাটাই বলবো, তোমার পার্সন তোমার জন্য আজকে বলবো, তোমার কারণে তোমার পার্সনের সাথে সেই থার্ড পার্টির রীতিমতন ঝামেলা ঝগড়া অশান্তি চলছে। আর এই থার্ড পার্টিও কিন্তু খুব সুবিধের না। এই থার্ড পার্টি যেমন তোমার পার্সনকে কন্ট্রোল করে, ম্যানুপুলেট করে, ঠিক আছে, এরকম যেমন করে নিজের কাছে রাখতে চাইছে, এই থার্ড পার্টিও কিন্তু যে খুব লয়াল সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই থার্ড পার্টিও কিন্তু চিটার, ঠিক আছে। মানে তোমার পার্সন ছাড়াও তার লাইফে আরো অনেকে আছে, এটা আমি বলতে পারি, ঠিক আছে। তোমার পার্সন একদিন ভীষণ রকম ভুল করেছিল, ডেফিনেটলি, ঠিক আছে। কাঁচ আর হীরের মধ্যে তফাৎ বুঝতে পারেনি, ভীষণ রকম মানে মানে একদম অন্ধের মতন তোমার সেই থার্ড পার্টিকে বিশ্বাস করেছে। ওকে, তোমার থার্ড পার্টি এমন সুন্দর নিজেকে প্রেজেন্ট করেছে যে অন্ধের মতন তোমার পার্সন তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টিতে বিশ্বাস করে সেই থার্ড পার্টির কাছে গেছে, যে কারণে আজকে তার একদম শোচনীয় দুরাবস্থা। এই মুহূর্তে তোমার পার্সন ভীষণ রকম ভাবে তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে, কার্ড কথা বলে তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে দেখা করতে চাইছে, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, তোমার কাছে হয়তো এসে সরি বলতে চাইছে, যাই হোক তোমাকে কাছে পেতে চাইছে, মানে ভীষণ রকম ভাবে চাইছে তোমার সাথে কোনোভাবে যদি কথা বলা যায়, তোমার সাথে কোনোভাবে যদি কন্ট্যাক্ট করা যায়, ঠিক আছে। আজকে তার এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, যে ভীষণ রকম মানে কি বলবো, ভীষণ খারাপ, শোচনীয় আমি বলবো, তোমার পার্সনের এনার্জি খুব খারাপ, ঠিক আছে। কারণ মানে এনার্জি যেটা পাচ্ছি, ঠিক আছে, শোচনীয় অবস্থা রয়েছে গো, ভীষণ অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা, গ্লানি, রিগ্রেট ফিল করছে, সে মানুষটা রিগ্রেট ফিল করছে, সে বুঝতে পারছে যে সে কত বড় অন্যায় করেছে, তাই আজকে সবকিছু ছেড়ে সে তোমাদের কাছেই আসতে চাইছে, যে যদি তোমরা একটু তাকে ক্ষমা করে দাও। দূর থেকে তোমাদেরকে নোটিস করছে, ডেফিনেটলি, ঠিক আছে। এখানে থার্ড পার্টি ইস্যু কিন্তু রয়েছে, আমি আবারও বলছি, দেখো 3টে ওয়ান্স রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে থার্ড পার্টি অবশ্যই থার্ড পার্টির সিচুয়েশন কিন্তু রয়েছে। আমি বলবো না যে এত তাড়াতাড়ি থার্ড পার্টির মানে যে থার্ড পার্টি যে আছে সে এত তাড়াতাড়ি তোমার পার্টনারের লাইফ থেকে যাবে। ওকে, হতে পারে সেই থার্ড পার্টি কোনো ফ্যামিলি মেম্বার্স বা এমন কোনো ব্যক্তি যার রেসপন্সিবিলিটিস তোমার পার্টনারের ওপর রয়েছে, যে কারণে তোমার পার্টনার চাইলেই তাকে ছেড়ে দিতে পারবে না। কিন্তু
সেই থার্ড পার্টি থাকা অবস্থাতেই কিন্তু তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টিকে না দেখে তোমাদের দিকে তাকিয়ে রয়েছে, মানে তোমাদের তোমাদের কাছে এসে একটা চান্স চাওয়ার অপেক্ষায় কিন্তু সে রয়েছে, যে তোমরা যদি তাকে একবার ক্ষমা করে দাও, বা তোমরা যদি একবার তার কথাটা বোঝার চেষ্টা করো, বা তাকে যদি একবার চান্স দাও, একটা যদি সুযোগ দাও, যদি সে যদি আবার তোমার লাইফে আসতে পারে, ঠিক আছে। কারণ আজকের এনার্জি রয়েছে হারমিটের এনার্জি, তোমার পার্সনের এনার্জি হারমিট, মানে আমি খুব একটা ভালো দেখছি না তোমার পার্সনের এনার্জি, ঠিক আছে। রীতিমতো থার্ড পার্টির সাথে ভীষণ রকম ঝামেলা ঝগড়া অশান্তি তো চলছে, যে কারণে সে নিজেকে আজকে ভীষণ রকম একলা ফিল করছে, ঠিক আছে। সে এটাই দেখে এসে যে আমি সারা জীবন মানে সবাইকে, মানে তোমার পার্সন কি মানে অন্য কাউকে জ্ঞান দেওয়ার বেলায় খুব আছে, মানে এই এটা করবি না, এটা করলে ঠিক হবে না, ওটা কর, ওটা করলে ঠিক হবে, এটা করলে ভুল হবে, এইরকম লোককে জ্ঞান দেওয়ার কিন্তু পার্সন তোমার, ঠিক আছে। মানে জ্ঞান দিতে পারে লোকে, কিন্তু নিজের ক্ষেত্রে কিন্তু সে বোকামোটা করে ফেলেছে, নিজের ক্ষেত্রে কোনটা ঠিক ডিসিশন কোনটা ভুল সেটা কিন্তু বুঝতে পারেনি, ঠিক আছে। একদম চোখ বন্ধ করে অন্ধের মতন তোমার পার্সন মানে সেই থার্ড পার্টিকে বিশ্বাস করে নিয়েছে, মানে খেয়ালও করেনি যে এই থার্ড পার্টি যে কি মানে ধুরন্ধর টাইপের একজন, ঠিক আছে। ধুরন্ধর মুভিটা দেখেছো তোমরা? তো ধুরন্ধর টাইপের, ঠিক আছে, সেটা কিন্তু এই মানে তোমার পার্সন কিন্তু বুঝতে পারেনি, যে কারণে আজকে সে ভীষণ লোনলি ফিল করছে, ভীষণ একলা ফিল করছে, মনে হচ্ছে যেন তার চারদিকটা যেন অন্ধকার হয়ে গেছে, আর কিছু যেন করার নেই। টাওয়ার মোমেন্ট চলে এসছে, বুঝতে পারছো তো, ভীষণ নেগেটিভ ডাউন ডাউন হচ্ছে, তার চারদিক দিয়ে ডাউনই হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি করবে কি না করবে কিছু বুঝে উঠতে পারছে না। আর এই থার্ড পার্টি বলবো যে এতটাই ম্যানুপুলেট, এতটাই কন্ট্রোল, ঠিক আছে। ঝগড়া হচ্ছে, কিন্তু আমি তোমাদের বলছি যে ঝগড়া হচ্ছে না তা নয়, তোমার থার্ড পার্টি কিন্তু এমনটাই, কি নেচারটা কিরকম বলো তো, সেই থার্ড পার্টির নেচার, থার্ড পার্টির নেচার হচ্ছে আমি ওর সাথে ঝগড়া করবো না, আমি ওর সাথে ঝগড়া করে মানে ঝগড়া করলেই কি যে ঝগড়া অশান্তি হবে, মানে তখন তোমার পার্সন বলবে যে আমার সাথে এটা করেছো, আমি তোমায় ছেড়ে আমি তোমার সাথে ব্রেকআপ করে নেবো, বা আমি তোমাকে ছেড়ে চলে যাবো। এই জিনিসটা তোমার সেই মানে তোমার পার্সন যাতে না বলতে পারে, তাই কি করছে, ঝগড়া অশান্তি তো হচ্ছে, কিন্তু ঝগড়া অশান্তির পরেও আবার সঙ্গে সঙ্গে গিয়ে তোমার পার্সনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, মানে দেখাচ্ছে যে হ্যাঁ গো সত্যি আমারই তো ভুল হয়েছে, তুমি একদম ঠিক বলেছো, তো আমারই ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও, সরি। মানে তোমার থার্ড পার্সনই কিন্তু গিয়ে গিয়ে আবার ক্ষমাও চেয়ে নিচ্ছে তোমার পার্সনের কাছে, ঠিক আছে। যাতে তোমার পার্সনকে কোনো রকম ভাবে সুযোগই দিচ্ছে না যে তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টি থেকে যাতে নিজেকে বার করতে পারে, ঠিক আছে। সেই সুযোগটা কিন্তু তোমার মানে এই থার্ড পার্টি দিচ্ছেই না। ওকে, কি বলি বলো, এবার বলো কি বলবো। এনার্জিটা দেখতে পাচ্ছি ভীষণই ভীষণই বাজে একটা, মানে কি বলবো। দেখো এখানে যে থার্ড পার্সন রয়েছে, আমি বলতে পারি এই থার্ড পার্সন কিন্তু তোমার মানে তোমার পার্সনের সাথে হতে পারে ম্যারেজ রিলেশনের, মানে ম্যারেজ রিলেটেড কেউ হতে পারে, ঠিক আছে। হতে পারে তোমার পার্সনের সাথে এই থার্ড পার্টির বিয়ে হয়ে গেছে, বা বিয়ে হওয়ার কথা চলছে, বা ডেট ফাইনাল হয়ে গেছে, বা ফ্যামিলির এমন একজন ব্যক্তি যার মানে দায়িত্ব তোমার পার্সন নিজের কাঁধে তুলে নিয়েছে, যে কারণে চাইলেই সে ছাড়তে পারছে না, এইরকম কিন্তু, ঠিক আছে। ফ্যামিলি ম্যারেজ রিলেটেড কিন্তু এই থার্ড পার্টি। ওকে, কি বলবো বলো, এই হচ্ছে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের এখন এনার্জি চলছে, ঠিক আছে। তোমার পার্সন নেবে, অবশ্যই স্ট্যান্ড নেবে, তোমার পার্সন কিন্তু স্ট্যান্ড নেবে, এসব শর্টসের এনার্জি এসছে, ডেফিনেটলি তোমার পার্সন স্ট্যান্ড তো নেবে। স্ট্যান্ড এটাই নেবে যে এই যে কুইন অফ শর্টস তোমাদের দিকে এগোনোর জন্য একটা স্ট্যান্ড নেবে, যে একটা দেখো একটা মানুষ, ঠিক আছে, সে কতদিন সহ্য করবে, কতদিন সহ্য করবে এই কন্ট্রোল করা, এই ম্যানুপুলেট যে সে হচ্ছে, তার একটা সাফোকেশন ফিল হচ্ছে না, সে কতদিন এই জিনিসটা সহ্য করবে, তারও তো একটা মানে কি বলবো লিমিটেশন আছে, তোমার পার্সোনাল দ্বারা লিমিটেড হতে পারে, সেও ভুল করেছে, আমি বলছি না যে সে একদম নির্দোষ, তার দোষও কম নয়, সেই থার্ড পার্টিরও যেমন দোষ রয়েছে, তোমার পার্সনেরও কিন্তু দোষ রয়েছে, তার দোষও কোনো অংশে কম নয়। কিন্তু একটা মানুষকে যদি দিনের পর দিন এরকম ম্যানুপুলেট হতে হয়, এরকম ডমিনেট হতে হয়, এরকম যদি সাফোকেশন ফিল করে, যে কতদিন সেই জায়গায় স্টে করবে, সেই সিচুয়েশনে স্টে করবে, তাকে একটা একটা টাইম নিতে হবে। তো সেই কারণেই তোমার পার্সন কিন্তু খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড নিতে চলেছে, স্ট্যান্ডটা হচ্ছে তোমাদের কাছে ফিরতে চাইবে, আমি কিন্তু এনার্জি পাচ্ছি, কুইন অফ শর্টস এর এনার্জি, ডেফিনেটলি তোমাদের দিকে কিন্তু এগোতে চাইবে, ঠিক আছে। তোমাদের সাথে কন্ট্যাক্ট ডেফিনেটলি করবে, ডেফিনেটলি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমি কিন্তু এনার্জি পাচ্ছি, কন্ট্যাক্ট করবে। শানের এনার্জি, ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, যাদের যাদের হাজবেন্ড ওয়াইফ রয়েছে,
ওকে, হাজবেন্ড ওয়াইফ রয়েছে, হাজবেন্ড দূরে চলে গেছে বা ওয়াইফ দূরে চলে গেছে, থার্ড পার্টি ইস্যুতে চলে গেছে, আমি তাদেরকে বলবো তাদের হাজবেন্ড ওয়াইফ কিন্তু রিটার্ন আসতে চলেছে। ওকে, রিটার্ন আসতে চলেছে এবং হয়তো বলবে যে চলো আমরা আবার একটা ফ্যামিলি তৈরি করি, আমাদের অনেকদিন হলো বিয়ে হয়ে গেছে, আমরা একটা ইস্যু নিই, আমরা কনসিভ করি, আমরা একসাথে একটা ফ্যামিলি গড়ে একটা নতুন করে সম্পর্ক তৈরি করি, থার্ড পার্টিকে ছেড়ে, মানে থার্ড পার্টি ইস্যু থাকুক না থাকুক, আমরা আমাদের মতন একটা লাইফ লিড করি। এইভাবে কিন্তু সেই থার্ড মানে তোমার পার্সন কিন্তু তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে। ঠিক আছে, যদি বলো যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও ফিরে এসে হয়তো বলতে পারে ম্যারেজের জন্য তোমাদের কমিটমেন্ট দিতে পারে, ম্যারেজের জন্য। ঠিক আছে, কারণ আমি যা এনার্জি পাচ্ছি তোমাদের কিন্তু অনেকেরই কিন্তু তোমাদের পার্সন সেই থার্ড পার্টিতে যাওয়ার আগে কমিটমেন্ট দিয়েছিল, বিয়ে করার কমিটমেন্ট দিয়েছিল, যেটা সে ফুলফিল করেনি। তাই এবার সে রিটার্ন এসে তোমাদেরকে সেই কমিটমেন্টটাই দিতে চাইছে। ঠিক আছে, সেটাই বলবে যে আমি থার্ড পার্টি থেকে বেরোনোর চেষ্টা করছি। ঠিক আছে, যতদিন আমি না বেরোতে পারছি ততদিন আমার সাথে থাকো। ঠিক আছে, আমার সাথে একটু অ্যাডজাস্ট করে থাকো, তারপর থার্ড পার্টি ইস্যু শেষ হলে আমি আবার আমি তোমাকেই বিয়ে করবো, এইরকম ভাবে ভুলিয়ে ভালিয়ে তোমাদের কাছে কিন্তু রিটার্ন আসতে চলেছে। ঠিক আছে, যা করবে ভাবনা চিন্তা করে করবে, এটাই বলবো। ঠিক আছে, তাড়াহুড়ো করে কিন্তু তোমাদের মানে মানে সাডেন ডিসিশন কিছু নেবে না, সাডেন ডিসিশন কিন্তু নেবে না। তোমার পার্টনার কিন্তু তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে। দেখো চ্যারিয়টের কার্ড এসছে। ঠিক আছে, ওই এখন থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করে সে কিন্তু তোমার লাইফে আসতে চলেছে তোমাদের লাইফে। দেখো চ্যারিয়টের কার্ড, তোমাদের দিকে মুখ ঘুরিয়ে তোমাদের কাছে আসতে চলেছে। যা করবে খুব ভাবনা চিন্তা করে করবে। সেকেন্ড চান্স যদি দিতে চাও তাহলে খুব চিন্তা ভাবনা করবে যে তোমাদের সাথে যা যা ঘটেছে সেগুলো দরকার হলে আরেকবার করে মেমোরি রিকল করে নেবে, যে এটা আবার ঘুরে ফিরে আবার এই জিনিসটা আবার সেকেন্ড টাইম হবে না তো তোমাদের সাথে, তোমার পার্সন যদি তোমাদের লাইফে আবার এন্ট্রি নেয়। খুব ভাবনা চিন্তা করে যদি দেখো যে তোমার পার্সন ঠিক আছে, মানে ঠিক আছে চলো একটা চান্স দেওয়াই যায়, বা তোমার পার্সন হয়তো আগে থেকে শুধরে গেছে যদি মনে করো, বা যদি দেখো এরকম দেখো যে হ্যাঁ থার্ড পার্টিকে সত্যি ছাড়া যাবে, সেই রকম একটু চেষ্টা করলে হয়তো থার্ড পার্টি ইস্যু কোনো প্রবলেম হবে না, থার্ড পার্টি সিচুয়েশন থেকে তোমার পার্সন নিজেকে বার করতে পারবে, তাহলে চান্স দিয়ে দেখতে পারো। আমি কোনো কিছু এখানে গাইডেন্স তোমাদের এই ব্যাপারে কোনো গাইডেন্স দেবো না। ঠিক আছে, আমি বলবো যেটা করবে সেটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে করবে, কি তাড়াহুড়ো করে কিচ্ছু ডিসিশন নেবে না, এটা তোমাদের লাইফের ব্যাপার। ঠিক আছে, কিন্তু যদি আমাকে বলো যে তোমার পার্সন তোমার লাইফে এন্ট্রি নিচ্ছে কিনা, আমি বলবো ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে। এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে তোমার পার্সন কিন্তু তোমার লাইফে এন্ট্রি নিতে চলেছে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কার কার পার্টনার কন্ট্যাক্ট করছে অতি অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এনার্জি কানেক্ট করে রেখো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেকে পজিটিভ রেখো। আর চিন্তা ভাবনা করো, যদি তোমার পার্সন রিটার্ন ফিরে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে, সেকেন্ড চান্স চায়, তাহলে একটু চিন্তা ভাবনা করো, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিও না। ঠিক আছে, তো কারণ তোমরা যে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো সেটা তোমরা খুব ভালো করে জানো, সেটা যাতে আবার ফিরে তোমাদের লাইফে না আসে সেই সব কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু তোমার পার্সনকে একসেপ্ট করবে। যদি মনে করো যে না এ শোধরানোর নয় বা এই থার্ড পার্টি ইস্যু থেকে নিজেকে বার করতে পারবে না, তাহলে আমি বলবো কোনো মানে অপশন হয়ে তার লাইফে থেকে যেও না, এটাও আমি বলতে পারি, এইটুকু বলতে পারি যে কোনো অপশন হয়ে তার লাইফে থেকে যেও না। এটা কিন্তু মারাত্মক কষ্ট আর যন্ত্রণা, কারোর লাইফে অপশন হয়ে থেকে যাওয়া ভীষণই কষ্টদায়ক। ঠিক আছে, সেই জিনিসটা কখনো করো না। নিজের সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজের মধ্যে স্মার্ট কনফিডেন্স লেভেলটা সেই রকম বানাও, নিজে রোজগার করো, ইনকাম করো, সে যতটুকুই করো, 10 টাকাই রোজগার করো আর 100 টাকাই রোজগার করো, 1000 টাকাই রোজগার করো, কিন্তু কিছু করো, নিজেদের একটু কামানোর জন্য কিছু অন্তত করো। ঠিক আছে, দেখবে নিজেদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স চলে আসবে, এতটাই কনফিডেন্স লেভেল তোমাদের বেড়ে যাবে না, যদি 10 টাকাও কামাও না নিজে, দেখবে সেই কনফিডেন্স লেভেলটা তোমাদের কোন লেভেলে চলে যায়। নিজের দিকে খেয়াল রাখো, সে আসার হলে আসবে, সে না হলে না আসবে, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আমি আবার কালকে একটা নতুন রিডিং নিয়ে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।